নামাজি আবার 5 প্রকার। আরে প্রথম প্রকার নামাজি মাঝে মধ্যে পড়ে রে, মাঝে মধ্যে পড়ে না। বিয়ের বাড়িতে গেছে বলে আমি বুড়া হয়ে গেছি, যদি নামাজ না পড়ে বিয়ে কইব শয়তান ভালো হইছে না। শরমের কারণে বাবা কেরু জোয়ার কেরু গোসল, আল্লাহু আকবার, এরকম ভাবে বিচারে বসছে, শরম লাগবে। নামাজে দাঁড়িয়ে গেছে, মাঝে মধ্যে পড়ে গো, মাঝে মধ্যে পড়ে না। যে ওয়াক্ত পড়েছে ওই ওয়াক্তে ক্ষমা পেয়ে যাবে, কিন্তু যে ওয়াক্ত পড়ে নাই সে ওয়াক্তের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। যে ওয়াক্ত নামাজ পড়ে নাই সে ওয়াক্ত না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। যে ওয়াক্ত পড়েছে সে ওয়াক্ত মাপ পেয়ে যাবে। তাহলে এই 1 নম্বর নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। তাহলে এই নামাজি থাকবেন না ভাগবেন? বলেন, সরবেন না? তাহলে নিয়মিত পড়তে হবে। এর মানে হলো নিয়মিত। বাবাজি নিয়মিত পড়ে ঠিক, নামাজে মন থাকে না বাবা। নামাজে দাঁড়াইছে জমিনে মন চলে যায়, নামাজে দাঁড়াইছে দোকানে চলে যায়, নামাজে দাঁড়াইছে বাড়িতে চলে যায়। আমার বেগম সাহেব কই না ঘুরাইতেছে, কথা হয় না? বিপদ আইরে বিপদ রে আমার প্রাণের বাবাজি। নামাজের মধ্যে দাঁড়ায়া মন চলে যায় রে। কিতাবে এসেছে এটা অবহেলার নামাজ, এটা অবহেলার নামাজ। অবহেলা করার কারণে নিয়মিত পরেও জাহান্নামে যাবে। অবহেলা করার কারণে কি? নোয়াখালীর কথা এক লোক কইছে যে এক মসজিদে এশারে নামাজ পড়ে ঝগড়া লাগছে। মুসল্লিরা বলতেছে ইমাম 4 রাকাত করছে, কেউ কেউ 3 রাকাত করছে। মানে একটা সংঘর্ষ ভাব চলতেছে। এক বেচারা দাঁড়ায়, আল্লাহর কসম নামাজ 3 রাকাত হইছে। কয় রাকাত? মানুষ কো বেটা আমরা করতেছি ঝগড়া, তুই হঠাৎ করে কসম কাটলে কেন? কো আমি কাটছি। ক কেমনে? ক আমার বাজারে 4টা দোকান আছে। ক আমি এশার নামাজে দাঁড়াই, এক এক রাকাতে এক এক দোকানের হিসাব করি। ক আজকে 3 দোকানের হিসাব শেষ, মাওলানা সালাম ফিরাই দিছে, নিশ্চিত 3 রাকাত দিছে। আপনারা কোন দোকানদারের নামাজ পড়বেন না ইমানদারের পড়বেন? কথারই কয় না, ইমানদারের নামাজ পড়তে হবে। দোকানদারের নামাজ পড়া যাবে, ইমান নিয়ে নামাজ পড়তে হবে। বন্ধুরে আমার, এই জন্য বাবা অবহেলা করবেন না নামাজি। অবহেলা করার কারণে জাহান্নামে যেতে হবে। নামাজের মধ্যে মানুষ আবার কথা কয়, কথা হয় না? হ্যাঁ, কথা কয়। ইমাম ডান দিকে সালাম ফিরানোর আগে মুসল্লি বাম দিকে ফিরে আতাড়ে বসে আঙ্গুল ফুটে আছে না? ইমাম বাবা রুকু সোজা হয়েছে, মুসল্লি ইমামের আগে দৌড় মারছে। বাকার সোজা হয় নাই, ওয়াজিব তরক করছে। কারণ নামাজ ধ্বংস হয় না বাবা, তুমি তো সোজা হও নাই, তোমার নামাজ তুমি কুরাল মারছো। কথা হয় না? তোমার নামাজ কি তুমি খাইছো, কার কি সোজা হয় না? আছে না মুসল্লি সে যে একসাথে 2টা মারে দেয়, 4টা সোজা হয় না। অবহেলা, কথা কথা, এগুলা কি অবহেলা করে। নামাজ যদি লম্বা কেরাত হয় তাও আবার বিরক্ত। নামাজ যদি লম্বা হয় মুসল্লি আবার রাগ। কিছু মুসল্লি লম্বা না হলে রাগ, কেউ আবার লম্বা হলে রাগ। সবাই সুবিধার্থে নামাজ পড়তে চায়, নিজের সুবিধার্থে ইসলামকে ব্যবহার করতে চায়। ও মুমিন, যা করবা আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের মতলবের জন্য নয়। মতলববাজি জাহান্নামী। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়বে তারা জান্নাতি। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। জান্নাতি হয়ে যাবে। সেজদা বেশি লম্বা হইলে মনে হয় মুসল্লি কো মাথা উঠে ছায়, ইমাম নে আছে, কথা হয় না? এরকম খাসলতের মুসল্লিও আমার প্রাণের বাবাজিরা খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, 3 নম্বর নামাজি, নামাজে মন আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। নামাজে মন আসে আবার চলে যায়, কি কুস্তা কুস্তির নামাজ বলা হয়।
কুস্তা কুস্তি মানে বাবা কুস্তি লেগেছে, আমাকে আপনি ফেলে দিছেন, আবার আপনাকে আমি ফেলে দিছি, আপনি আমাকে আবার ফেলে দিছেন, আমি আপনাকে আবার ফেলে দিছি। এগুলা সব গবেষণা করার কথা সহজ করে নিয়েছি বোঝার জন্য, সহজ করে সাধারণ মানুষের ব্রেইনে ঢোকার জন্য সুন্দরভাবে বাবা পাট পাট করে বলতেছি। কুস্তা কুস্তি মানে হলো ফেলে দিছে আবার ফেলে দিব, আবার ফেলেছে আবার ফেলে দিব। নামাজে যখন দাঁড়াও, ইবলিস যখন নামাজ থেকে মন নিয়ে যায়, তোমাকে ফেলে দেয় বাবা, তখন তুমি নামাজে মনটা নিয়ে তাকে ফেলে দিবা, আবার তোমাকে ফেলে দিলে তুমি আবার তাকে ফেলে দিবা। কুস্তা কুস্তি করবা ইবলিসের সাথে। কেমন করে? ইবলিসের সাথে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়া বলেন, ইবলিসের সাথে কিভাবে তুমি যুদ্ধ করবা রে? ইবলিসের সাথে কেমনে যুদ্ধ করবা? উনিকে ধরো একটা বাড়িওয়ালা আছে, ওই বাড়িওয়ালাতে একটা কুকুর লালন পালন করে, তুমি তার বাড়িতে মেহমান হিসেবে, গেস্ট হিসেবে তার বাড়িতে গিয়েছো, কুকুর তোমাকে আক্রমণ করবে, তখন তুমি তার কুকুর তুমি সামলাতে পারবা না। ডাক দেখো, মালিক তোর কুকুর তুই সামলা। কথা বলেন ঠিক কিনা? মালিক তখন কুকুর রেখা রাখ। কুকুর মালিক যখন ধমক মারে বাবা, মালিকের কাছাকাছি যায় গা ঘষে আর নেশটা নারে। প্র্যাকটিক্যাল বলতেছি, নারে না, নেশটা নারে, নারে নারে কয় আই এম সরি। কি কয়? মালিক আমার ভুল হইছে, তোমার বাড়ি খাই, তোমার বাড়ি থাকি, তুমি আমাকে পালো, আর তোমার মেহমানকে আমি ধমক দিয়েছি, তোমার কাছে সরি। অথচ বান্দাসকে আল্লাহর কত নিয়ামত খাইতেছে রে, কত কিছু খাইতেছে, নাফরমানি করতেছে, একদিনও বলে নাই সরি। আল্লাহ ক্ষমা প্রার্থী। কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট অনেক মানুষ হয়ে যাচ্ছে, হইতেছে না? নিমক হারাম হবেন না রে মুমিন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, तमाम পৃথিবী মিলে হইল একটা বাড়ি, ওই বাড়ির মালিক হলেন আল্লাহ। ওই বাড়িতে একটা কুকুর পালে আল্লাহ, তার নাম ইবলিস। তার নাম কি? ইবলিস। ইবলিস রে পালতেছে কে? জোরে বলেন কে? আল্লাহ এত ক্ষমতা দিয়েছে কে? ইবলিসকে এত পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। ইমাম গাজ্জালী বলেন, ওই বাড়ির মালিক হলেন আল্লাহ, ওই বাড়িতে কুকুর পালে আল্লাহ। তুমি যদি কুকুরের কাছ থেকে বাঁচতে চাও, নামাজে দাঁড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান হইতে আশ্রয় চাই, পানা চাই। কিসের থেকে বিতাড়িত বাবা? জান্নাত থেকে বিতাড়িত। ইবলিস কি তাই কিসের থেকে বিতাড়িত? জান্নাত থেকে বিতাড়িত। ইবলিস থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইতেছি, পানা চাইতেছি। আল্লাহ তাকে আটকাতে পারবে, পৃথিবীর কেউ আটকাইতে পারবে না গো। এই জন্য আল্লাহকে বলো, আল্লাহ তোমার শয়তানি কুকুরকে তুমি আটকাও। আল্লাহ তোমার ঘাস কামড়ায় আমি ঢুকতেছি। নামাজে যখন দাঁড়াইবা, মন নিয়ে যাবে, আবার আনবা, আবার নিবে, আবার আনবা, আবার নিবে, আবার আনবা। আল্লাহ নবী বলেন, এই আমার উম্মতেরা, নামাজে দাঁড়াইয়া তোমরা যে চেষ্টা করেছো, তোমরা যে চেষ্টা করেছো ইবলিসের সাথে জিহাদ করেছো, এই চেষ্টা করতে করতে যদি ইন্তেকাল হয়ে যায়, আমার আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবি। এই জন্য কুস্তি করতে হইব। সকলের কিন্তু মন নামাজ থেকে যায়, আবার আনতে হবে। কতক্ষণ ঠিক কিনা? না নামাজের সেজদায় গিয়া কইবেন, ভাই সাহেব আমি সেজদা পরে ফোন করুন। আমি নিজে শুনছি এক বেটা কইতেছে, আমি সেজদা দেই পরে ফোন দে। কি ফোন দে? আরে নামাজে দাঁড়াইয়া নামাজ যখন চলে বাবা, তখন দেখা যায় মোবাইল যদি কেউ বাজে, নামাজের ভিতরে মোবাইল যদি কেউ বাজে, সালাম ফিরানোর পরে 10 লাই কয় খার মোবাইল, খার মোবাইল, দেখি না? আরে আওয়াজ দে বাবা, মোবাইল একটা রিংটুং বাজছে, শব্দ দূষণ হইছে, মানুষ কষ্ট পেয়েছে। তুমি তো 10 জন আওয়াজ করেছো, তুমি তো 10 জন মিলে আরো শব্দ দূষণ করে মানুষকে বিরক্ত করেছো, মসজিদকে আওয়াজ বন্দিত করেছো, বিরক্ত করেছো। রিংটুং ভুলে বাজাইছে, তুমি তো আওয়াজ ইচ্ছা করে বাজাইছো।
কথা বলেন ঠিক কিনা? আরে নামাজে তো রিংটং বেজে না, ইচ্ছা করে বাজায় নাই, ভুলে বাজাইছে। তোমরা 10 জন পরে কার মোবাইল বাজলো, কয়ে শব্দ দূষণ করে মসজিদে আওয়াজ করলা, এমন নামাজি হবা না। মনে করে শুধু নিজেই খুব পাক্কা ইমানদার, সব মানুষ বেঈমান। মূলত একজন আরেকজন কি রকম ভাববেন না, নিজে মুমিন হন, অন্যকে মুমিন বানানোর চেষ্টা করেন। আওয়াজ করবেন না, হেই কার মোবাইল বাজলো, কয় মসজিদে একটা হুড়াহুড়ি লাগাই দে, এরকম ধোঁকাবাজি চলে কিনা? এগুলো শব্দ দূষণ। কোন মুসল্লিকে, মুয়াজ্জিনকে আওয়াজ করার অধিকার মসজিদে ইমাম ছাড়া কাউকে দেওয়া হয় না। ইমাম ছাড়া কাউকে কোনো অধিকার, কোন মুসল্লির উপর আইন প্রয়োগ করা, ধমক দেওয়া, ইমাম ছাড়া ইসলাম মসজিদে কাউকে অধিকার দেয় নাই। ইমাম হলো রাজা, মসজিদের নেতা, ইমামের উপর কেউ কথা চলবে। মসজিদের সভাপতিও ইমামের কাছ থেকে অনুমতি নিয়ে কথা বলতে হবে। আজকে ইমাম নাকি মসজিদ সভাপতির কাছ থেকে কথা হয় না। নামাজ এমন একটি ইবাদত, এর আগে মানুষ ওযু করে, বাবা ওযু করে। এই ওযুর দ্বারা করোনার সময় বাবা ডাক্তার, বিজ্ঞান, বেঈমানেরা পর্যন্ত বলেছে মুসলমানকে করোনা বেশি আক্রমণ করবে না, তারা 5 বেলা নামাজের আগে ওযু করে। 5 বেলা নামাজের আগে তারা কি করে? ওযু করে। যারা বাবা এক ওয়াক্ত নামাজ পড়ে না, দিন একবার ওযু করে না, যেই ব্যক্তি সপ্তাহে জুমাও পড়ে না, তাহলে 7 দিনে একদিনও সে ওযু করে না বাবা। যে বছরে একদিন ঈদের নামাজও পড়ে না, সে বছরে একদিন ওযু করে না, তোর মতন নাফাকি জান্নাতে জায়গা হবে না রে। নাউজুবিল্লাহ বলেন না? তোর মতন নাফাকি জায়গা হবে না কি? নিশ্চিত যারা নামাজ পড়ে না, ওযু তো করে না, ওযু নামাজই না করে ওযু। রাগ করছেন নাকি? বেনামাজি বললে আবার অনেকে রাগ করে। কি করে? রাগ করে, কোজরা আমরা তো বেনামাজি না। এক মাওলানা ওয়াজ করছিল, পাবলিক খারাই গেছে, আমাদেরকে বকা দিলেন বেনামাজি। মাওলানা সব বেকায়দায় পড়ে গেছে না, পাবলিকের গণদোলাই কি মাপ পাওয়া যায় নাকি? বলতেছে ভাই সাহেব আপনারা তো বেনামাজি না, আপনারা কি জুমা পড়েন না? হ্যাঁ জুমার নামাজ পড়ি। আপনারা জুমার নামাজি, কে নামাজি? আর কিছু বেহায় বৈশা দাঁড়ায় আছে, আমরা জুমাও পড়ি না। কি পড়ে না? জুমা পড়ে। তে বলতেছে বেশ কায়দা পড়ছে না। ভাই সাহেব আপনারা তো বেনামাজি না, আপনার কি ঈদ নামাজ পড়েন না? পড়ি তো। আপনারা ঈদ নামাজ। আরে কিছু দাঁড়ায় আছে, আমরা ঈদ নামাজও পড়ি না। জীবনে কি জানাজা পড়েন নাই? পড়ছি। আপনারা জানাজা নামাজি। এরকম টাটকা নামাজির বাবা এখানে কি মেলা নাকি? আমার প্রাণের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের মুসলিম জনতা ভালো করে শুনে নাও। সালাত, সালাত নামাজ। আল্লাহ কাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করেছে, ঈমান এনেছে, ওয়া ইউকিমুনাস সালাত, তার প্রথম কাজ হলো সালাত, নামাজ আদায় করবে। একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। বানাস শুনে রাখেন রে মুমিন, 5 বেলা ওযু বানাইবা, গড়গড়া শহীদ কুলি করবা, ভিতরে জীবাণু দূর হয়ে যাবে, নাকের ভিতর নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবা, ময়লা বের হয়ে আসবে, হাত প্রথম ধুইবা, ময়লা দূর হয়ে যাবে, সুন্দর ওযু করবা, পবিত্র হয়ে যাবা, নিজের কাছে পবিত্র মনে হবে। নামাজ যখন পড়ে মানুষ, নামাজ পড়ে নিজেকে পবিত্র মনে হয়, নিজেকে ভালো মানুষ মনে হয়। না পড়ে মনকে জিজ্ঞাসা করে দেখবেন, না পড়ে দেখবেন মনে উত্তর দিবে ভালো না খারাপ। চাপায় অনেকটা বলতে পারে বাবা, চাপার জোরে দুনিয়ায় চলা যায়, জান্নাত কামাই করা যায় না রে। চাপার জোরে চাঁদাবাজি করা যায়, জায়গা দখল করা যায়, বাহাদুরি করা যায়, কিন্তু ধর্ম পালন করা যায় যা। চাপাই বড়, নিচু লোকের উঁচু কথা, নিচু লোকের কি
কারণ চামড়ার মুখ তো বেরিক নাই, তো যা মনে চায় তাই করে। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। কয়লার দোকান না স্বর্ণের দোকান। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া, নামাজ পড়লে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়। নামাজ এমন একটি ইবাদত, দাঁড়াইলে জিন্দিগির গুনাহ মাফ হয়ে যায়। কার মাফ হয় না? মুনাফিকের। ইমানদারের জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়। কার মাফ হয় না? যার মুনাফিকি, তার মাফ হয় না, ইমানদারের মাফ হয়ে যায়। মুনাফিক কারা? নামাজীকে দেখবেন চুলকায়, হতাশ করে, দাঁড়ায় থাকে, খুব অশান্তি করে। আরেকজন সালাম পিরিবের আগে ঘাড়া ফাড়া দিয়ে মারে, দরকার মারে না? ইমাম তাশাহুদ করতেছে, ওই বেটার শেষ দিকে কাশি মারে, আমার শেষ বেটা, তোমার শেষ না কেন? মুসল্লি হুমকার দেয়, কথা বলা আছে কিনা? আরে আলেম ছাড়া ইমামতি চলে নাকি? চলে? এক বেটা দিছিল ইমামতি, মানে আলেম নাই তো, শেষে 2 সেজদা বেশি মারছে। ক ভাই সাহেব নামাজে তো কোন পেস লাগলো না, 2 সেজদা বেশি মারলা কেন? ক বাতাস গেছিল। কি গেছিল? তা আলেম ছাড়া ইমামতি দিলে বাতাস চলতে চলতে নামাজ 12টা বাজে। আলেম ছাড়া ইমামতি চলতে পারে? পারে? দেখেন আবার কই না আমার বউ আলেম, আমি না, দিয়ে দিন বউর ইমামতি 12টা বাজে, একা পুরো ধান বাজে। মহিলা ইমামতি করতে পারে? অনেকে বন্ধে আমার বউ বড় ইমাম, এই কাম করি না। এটা তো সে পরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এদরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা মারহাবা। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, ও বাবাজি, ওযু এমন একটি ইবাদত যেটা নামাজের আগে শুধু করা শর্ত নয়, প্রয়োজন বোধ মনে করা নয়। মুসলমানের জীবনের সঙ্গ হবে ওযু। মুসলমানের জীবনের সঙ্গী হবে ওযু। সর্বক্ষণ ওযু অবস্থায় জিন্দেগি পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজি রানী আমার, 3 জায়গায় ওয়াজিবের সে সুন্নতের সওয়াব বেশি গো। 3 জায়গায় ওয়াজিবের সে সুন্নতের সওয়াব বেশি। এর মধ্যে এক জায়গায় হলো ওয়াক্তের আগে ওযু করা সুন্নত, ওয়াক্তের পরে ওযু করা ওয়াজিব। সেখানে ওয়াক্তের আগে যিনি ওযু করবে ওনার আমল নামার মধ্যে সওয়াব বেশি করে দেওয়া হবে। আরো জোরে বলি। আমার প্রাণের বাবাজিরা, খেয়াল করেন ভালো করিয়া, নামাজে যখন দাঁড়ায় বলে আল্লাহু আকবার, কথা হয় বলে কিনা? আমি যখন পৃথিবীতে এসেছি সর্বপ্রথম শুনেছিলাম আল্লাহু আকবার, কথা হয় শুনছি কিনা? মসজিদে যখন আযান হয় প্রথমেই বলে আল্লাহু আকবার। ইকামত যখন হয় তখনও বলে আল্লাহু আকবার। নামাজ যখন শুরু করে বলে আল্লাহু আকবার। শেষ যেদিন বিদায় হবে সেদিনও বলবে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে বলে আল্লাহ তুমি বড়, কিন্তু বের হয়ে কয় আমি বড়, এলাকা আমার চেয়ে কে বড় আছে? আছে না? কয়
অমুক কয় তমুক বড়, তো 12টা বাজাবো, আমার চেয়ে কে বড় আছে? নিজেকে বড় বড় দাবি করে, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, মুখে বলে সে বড় বালা, অন্তরে বলে সে বড়, মুখে আবার বলে আল্লাহু আকবার আমি বড়। এটা মুনাফিক, এটা নেফাকি আছে বাবা। যে ব্যক্তি নামাজে দাঁড়ায় বলবে আল্লাহু আকবার তুমি বড়, তার জিন্দেগি কাটাবে আল্লাহ এই দুনিয়ায় তুমি বড় আমি বড় না, কারোর সাথে বাহাদুরি করবে না, কোনোদিন নিজেকে বড় দাবি করবে না। করবে? নিজেকে বড় দাবি করবে না, বেশি বুঝে দাবি করবে না। কবি বলেন কেউ যদি দাবি করে বেশি বুঝে, তাকে বিদ্যু আঙ্গুল উঁচু করে দেখাও, তুমি কিছুই বুঝো না। কথা বলেন ঠিক কিনা? নিজেকে বড় মনে করিও না, নিজে বয়স্ক মনে করলে ধরায় পড়ে যাবে যে আমি বড়। এক বেচারা মনে করছিল তার চেয়ে বড় আর কেউ নাই, বাবা পদ্মা বীজ হয়েছে, বীজটা দেখে আসি, গিয়ে দেখে ঘোরায় তার চেয়ে আরো বয়স্ক এক লোক কান্দে। কি করে? কো ভাই সব কাঁদো কেন? কো বাবা মারছে এই জন্য কাঁদি। কো আপনারা বাবা আছে নাকি? কো আছে। চলো তোমার বাবাকে জিজ্ঞাসা করবো তোমার মতন বুড়া লোকটাকে কেন মারলো। কো চাচা এই ছেলেটাকে কেন মারলা? কো তুমি কি মুরব্বিয়তা করতে আসছো নাকি? কো আমার বাবারে হুক্কা ধরাই দিছে না, এই জন্য পিটাইছি। কি ধরাই দিছে না? বিড়ি ধরাই দিছে না। কো চাচা আপনারও বাবা আছে? তার মানে বাবার উপর বাবা আছে, বড়র উপর বড় আছে, জ্ঞানীর উপর জ্ঞানী আছে। নিজেকে এত জ্ঞানী মনে করিও না। নামাজ পড়রে দ্বারা আল্লাহু আকবার বলে প্রশংসা কর, বলো আল্লাহ তুমি বড়, আমি বড় না। বের হয়ে বলবো আমি ছোট, আল্লাহ তুমি বড়। খাবার খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করবা, হাঁটিয়া যাওয়ার সময় প্রশংসা করবা, ঘুমাইবার সময় প্রশংসা করবা। নিজেকে কখনো বাহাদুর মনে করবা না। দাঁড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কয় না? নামাজে দাঁড়ায় আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। কিন্তু প্রাণের বাবাজি বের হওয়ার আমার প্রশংসা কেন মাইকে বললে না? আমি দানবীর কেন বললে না? আমি দাতা কেন বললে না? আমি শহীদের পিতা বললে না? আমি বড় কারি সাহেব এটা কেন বললে না? আমি আন্তর্জাতিক চিন্তাবোধ বুম্বাস্টিক বক্তা মাইকে কেন বললে না? আমি এত বড় খতিব সাহেব কেন মাইকে বললে না? আমার নামটা স্লোগান করলে না? নিজেকে বাহাদুরি মনে করে, বাহাদুরি করে নিজের নাম নিজেই মাইকিং করে, নিজেকে নিজে বড় বড় প্রচার করে। এটা কোনো মুমিনের কাজ হতে পারে না, মুত্তাকির কাজ হতে পারে না। এটা অহংকারী, অহংকারী, অহংকারী। কোনো অহংকার জান্নাতে যাবে না। সরিষার দানা পরিমাণ যদি অহংকার অন্তরে থাকে, জাহান্নামী। চিল্লায় বলি না আউযুবিল্লাহ। কার ভিতর কেমন কেমন অহংকার আছে? আরে সুলতান মাহমুদপুরের মুসলিম জনতা ভালো করে না, অহংকার আবার 5 প্রকার। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের ঘাস, অহংকারের ফসল 4 প্রকার। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের ঘাস, অহংকারের ফসল। অহংকারের বীজ হলো আমার সামনে এক ব্যক্তি প্রশংসা করেছে, আমি মুখে বলি নাই, ভিতরে ভিতরে খুশি, হ্যাঁ আমি প্রশংসার যোগ্য, তাহলে আমার ভিতরে অহংকারের বীজ আছে, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আবার আরেকজন বলেছে উনি অনেক ভালো, অনেক জ্ঞানী গুণী, তখন আমি মুখে বলেছি হ্যাঁ আমি ভালো, তখন বীজ থেকে চারার জন্ম হয়েছে, অহংকারের চারা হয়েছে, জাহান্নামী, জাহান্নামী। আবার বাবা এরপরে নিজেই মাইকিং করে আমি বরং আমি দাতাম, আমি সম্মানিত, এইভাবে মাইকিং করে বাবা, তখন তার চারা গাছ হয়ে গেছে, বালা পালা দিয়ে দিছে। এইরকম ভাবে এটা হলো অহংকারের গাছ। 4 নম্বর অহংকারের ফসল। তখন বাবা পিটানি শুরু করে, আমার বড় মানুষ না কেন, আমার প্রশংসা করস না কেন, আমার পিছনে বাহ বাহ দেশ না কেন, এই জন্য আক্রমণ করে, মানুষকে জুলুম করে, নির্যাতন করে। এটা অহংকারের ফসল, জাহান্নামী। চিল্লায় বলি না আউযুবিল্লাহ। দেখি এমন সরিষার দানার পরিমাণ যদি অহংকার থাকে, জাহান্নামে যেতে হবে। প্রাণের মুসলিম জনতা এই জন্য নামাজ দাঁড়িয়ে বলবে আল্লাহ তোমার প্রশংসা
সর্বক্ষণ দুনিয়া চলতে তোমার প্রশংসা করবা, আল্লাহর প্রশংসা করবা। তাহলে কি করবা? আমার প্রশংসা যদি কেউ করে, আপনার প্রশংসা যদি করে, কিতাবে লিখেছে তার মুখে মাটি মারবা। মাটি মারলে ঝগড়া হবে, এই মাটি নয়, অর্থাৎ প্রতিবাদ করবা, বলবা ভাই ওই যোগ্যতার গুণী আমি না, এই যোগ্যতার প্রশংসার মালিক হলেন আমার আল্লাহ। এই যোগ্যতার মালিক কে? আল্লাহ। এই প্রশংসার মালিক কে? বলবেন না আমি আমি হ্যাঁ খুশি হয় চাচা চা খাওয়াইব, একটা ফার্ম দিলি আছে না, যেরকম আছে কিনা, একটা ফার্ম দিলে যা খুশি তাই পাইবা, যা খুশি ফার্ম দিয়ে না। দোস্ত বুজুর্গারে খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, বাবাজিরানে আমার, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে সে যেন কুফরি করলো। বাবা নামাজকে যারা অস্বীকার করলো, যে যেন কুফরি করলো। নামাজ ছেড়ে দিল সে যেন আল্লাহকে অস্বীকার করলো। যে নামাজ ছেড়ে গেল সে যেন দিন থেকে বের হয়ে গেল। ইচ্ছা করে যে দিন নামাজ ছেড়ে দিল সে যেন দিন থেকে বাহির হয়ে গেল। নামাজ ছাড়া যাবে না। নামাজ বড় ইবাদত, যে নামাজে মানুষকে আর আজিম পর্যন্ত দেখার ক্ষমতা দান করে। আরো জোরে বলি, নামাজ শক্ত এক ইবাদত। নামাজের দ্বারা মারিফত হাসিল হয়। জিবরিল আমিন ডেকে বলে, আল্লাহ মানুষকে তুমি এত গুণ দান করলা, মানুষকে এত সম্মান তুমি দান করলা, মানুষের কোয়ালিটি কি, তাদের মেধা কি? আল্লাহ কো জিবরিল যাও যাও, মসজিদ নববী থেকে আমার দুস্তের পাশনে নামাজ পড়ে মুসল্লি বের হবে, একজনকে তুমি জিজ্ঞাসা করে যা প্রশ্ন তা উত্তর জেনে নাও। উত্তর দেখলে বুঝতে পারবা, তার উত্তরে তুমি বুঝবা কেমন যোগ্যতা আছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন মদিনার মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে আছে। মুসল্লি দলে দলে মসজিদ থেকে বের হইতেছে। শেষে একজন বৃদ্ধ মানুষ ভারী লাঠির মধ্যে ভর করে বের হইছে। উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করলেন, ও আবু বকর ভাই, আমার একটা প্রশ্নের উত্তর দিবানি, একটা খবর লয়ে দিবানি? আবু বকর বলেন, কি খবর? এই মুহূর্তে জিবরিল আর আমার বড় প্রয়োজন। জিবরিল কোথায় আছে, খবরটা একটু বলে দেন। কয় কি? জিবরিল কইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। উনি 2 রাকাত নামাজ পড়লেন, মুরাকাবা করলেন, বের হয়ে মুসাফিরের প্রতীকের হাতে ধরে কয়, বাইরে আমি নামাজ পড়ে দেখেছি, প্রথম আসমান দেখছি, দ্বিতীয় আসমান দেখছি, তৃতীয় আসমান দেখছি, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং কি সিদরাতুল মুনতাহা দেখছি, তারপরে তামাম জমিনটা দেখেছি, 7 জমিন পর্যন্ত আমি দেখেছি, জান্নাত আর জাহান্নাম পর্যন্ত ঘোরায়া ঘোরায়া আমি আবু বকর দেখছি রে, কোন জায়গায় জিবরিল নাই রে। হাতে ধরে কয়, মনে যদি কিছু না নিতা ভাই, তুমি মনে হয় জিবরিল, তুমি ছাড়া আর কেউ না রে। জিবরিল বলে, হ্যাঁ আমি জিবরিল, আর প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নাই, চলে যায়। নামাজ এমন একটি ইবাদত যে নামাজের দ্বারা তামাম পৃথিবী মুরাকাবা করা যায়। আরো জোরে বলি, আরে নামাজ এমন একটি ইবাদত। নামাজি আবার 5 প্রকার বাবা, নামাজি আবার 5 প্রকার। কে কোন প্রকার নামাজি? ভালো করে কানটা খুলে নিয়ে নাও। কানের মধ্যে 19টা ছিদ্র আছে বাবা, কানের মধ্যে 19টা ছিদ্র আছে। সবটা ছিদ্র আল্লাহর জন্য ভরে নাও। শুনে রাখবেন, আজান শুনতে যদি মজা লাগে, আবার গান শুনতে মজা লাগে, মনে করবেন সব ছিদ্র আল্লাহর রাস্তায় তুমি বিলীন করো নাই। যেদিন সব হারাম কাজ শুনতে কানে শুনলে তোমার অসহ্য লাগবে, সেদিন মনে করবা সব ছিদ্র আল্লাহর নামে ভরপুর হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে। আরো জোরে বলি, নামাজি আবার 5 প্রকার। 1 প্রকার নামাজি হলো মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। আরেক প্রকার নামাজি নিয়মিত পড়ে, ঠিক মন নামাজে থাকে না। আরেক প্রকার নামাজি মন যায় আবার আসে, আবার যায় আবার আসে। 4 নম্বর নামাজি বাবা হুজুরি কালবে এক ধ্যানে নামাজ পড়ে। 5 নম্বর নামাজি আমার আল্লাহকে দেখে দেখে সিজদা করে। আরো জোরে বলি,
আরে প্রথম প্রকার নামাজি মাঝে মধ্যে পড়ে রে, মাঝে মধ্যে পড়ে না। বিয়ের বাড়িতে গেছে বলে আমি বুড়া হয়ে গেছি, যদি নামাজ না পড়ে বিয়ে কইব শয়তান ভালো হইছে না। শরমের কারণে বাবা কেরু জোয়ার কেরু গোসল, আল্লাহু আকবার। এরকম ভাবে বিচারে বসছে, শরম লাগবে। নামাজে দাঁড়িয়ে গেছে, মাঝে মধ্যে পড়ে গো, মাঝে মধ্যে পড়ে না। যে অক্ত পড়েছে ওই অক্তে ক্ষমা পেয়ে যাবে, কিন্তু যে অক্ত পড়ে নাই সে অক্তের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। যে অক্ত নামাজ পড়ে নাই সে অক্ত না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। যে অক্ত পড়েছে সে অক্ত মাপ পেয়ে যাবে। তাহলে এই 1 নম্বর নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। তাহলে এই নামাজি থাকবেন না ভাগবেন? বলেন, সরবেন না? তাহলে নিয়মিত পড়তে হবে। এর মানে হলো নিয়মিত। বাবাজি নিয়মিত পড়ে ঠিক, নামাজে মন থাকে না বাবা। নামাজে দাঁড়াইছে জমিনে মন চলে যায়, নামাজে দাঁড়াইছে দোকানে চলে যায়, নামাজে দাঁড়াইছে বাড়িতে চলে যায়। আমার বেগম সব কই না ঘুরাইতেছে। কথা হয় না? বিপদ আইরে বিপদ। আমার প্রাণের বাবাজি, নামাজের মধ্যে দাঁড়ায়া মন চলে যায় রে। কিতাবে এসেছে এটা অবহেলার নামাজ, এটা অবহেলার নামাজ। অবহেলা করার কারণে নিয়মিত পরেও জাহান্নামে যাবে। অবহেলা করার কারণে কি? নোয়াখালীর কথা এক লোক কইছে যে এক মসজিদে এশারে নামাজ পড়ে ঝগড়া লাগছে। মুসল্লিরা বলতেছে ইমাম 4 রাকাত করছে, কেউ কেউ 3 রাকাত করছে। মানে একটা সংঘর্ষ ভাব চলতেছে। এক বেচারা দাঁড়ায়, আল্লাহর কসম নামাজ 3 রাকাত হইছে। কয় রাকাত? মানুষ কো বেটা আমরা করতেছি ঝগড়া, তুই হঠাৎ করে কসম কাটলে কেন? কো আমি কাটছি। ক কেমনে? ক আমার বাজারে 4টা দোকান আছে, ক আমি এশার নামাজে দাঁড়াই, এক এক রাকাতে এক এক দোকানের হিসাব করি। ক আজকে 3 দোকানের হিসাব শেষ, মাওলানা সালাম ফিরাই দিছে, নিশ্চিত 3 রাকাত দিছে। আপনারা কোন দোকানদারের নামাজ পড়বেন না ইমানদারের পড়বেন? কথারই কয় না, ইমানদারের নামাজ পড়তে হবে। দোকানদারের নামাজ পড়া যাবে, ইমান নিয়ে নামাজ পড়তে হবে। বন্ধুরে আমার, এই জন্য বাবা অবহেলা করবেন না নামাজি। অবহেলা করার কারণে জাহান্নামে যেতে হবে। নামাজের মধ্যে মানুষ আবার কথা কয়, কথা হয় না? হ্যাঁ, কথা কয়। ইমাম ডান দিকে সালাম ফিরানোর আগে মুসল্লি বাম দিকে ফিরে আতাড়ে বসে আঙ্গুল ফুলে আছে না? ইমাম বাবা রুকু সোজা হয়েছে, মুসল্লি ইমামের আগে দৌড় মারছে। বাকার সোজা হয় নাই, ওয়াজিব তরক করছে। কারণ নামাজ ধ্বংস হয় না বাবা, তুমি তো সোজা হও নাই, তোমার নামাজ তুমি কোরাল মারছো। কথা হয় না? তোমার নামাজ কি তুমি খাইছো, কার কি সোজা হয় না? আছে না মুসল্লি সে একসাথে 2টা মারে দেয়, 4টা সোজা হয় না। অবহেলা, কথা কথা, এগুলা কি অবহেলা করে। নামাজ যদি লম্বা কেরাত হয় তা আবার বিরক্ত। নামাজ যদি লম্বা হয় মুসল্লি আবার রাগ। কিছু মুসল্লি লম্বা না হলে রাগ, কেউ আবার লম্বা হলে রাগ। সবাই সুবিধার্থে নামাজ পড়তে চায়, নিজের সুবিধার্থে ইসলামকে ব্যবহার করতে চায়। ও মুমিন, যা করবা আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের মতলবের জন্য নয়। মতলববাজি জাহান্নামী। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়বে তারা জান্নাতি। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। জান্নাতি হয়ে যাবে। সেজদা বেশি লম্বা হইলে মনে হয় মুসল্লিকে মাথা উঠে ছায়, ইমাম নে আছে। কথা হয় না? এরকম খাসলতের মুসল্লিও আমার প্রাণের বাবাজিরা খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, 3 নম্বর নামাজি, নামাজে মন আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। নামাজে মন আসে আবার চলে যায়, কি কুস্তা কুস্তির নামাজ বলা হয়।
কুস্তা কুস্তি মানে বাবা কুস্তি লেগেছে, আমাকে আপনি ফেলে দিছেন, আবার আপনাকে আমি ফেলে দিছি, আপনি আমাকে আবার ফেলে দিছেন, আমি আপনাকে আবার ফেলে দিছি। এগুলা সব গবেষণা করার কথা সহজ করে নিয়েছি বোঝার জন্য, সহজ করে সাধারণ মানুষের ব্রেইনে ঢোকার জন্য সুন্দরভাবে বাবা পাট পাট করে বলতেছি। কুস্তা কুস্তি মানে হলো ফেলে দিছে আবার ফেলে দিব, আবার ফেলেছে আবার ফেলে দিব। নামাজে যখন দাঁড়াও, ইবলিস যখন নামাজ থেকে মন নিয়ে যায়, তোমাকে ফেলে দেয় বাবা, তখন তুমি নামাজে মনটা নিয়ে তাকে ফেলে দিবা, আবার তোমাকে ফেলে দিলে তুমি আবার তাকে ফেলে দিবা। কুস্তা কুস্তি করবা ইবলিসের সাথে। কেমন করে? ইবলিসের সাথে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়া বলেন, ইবলিসের সাথে কিভাবে তুমি যুদ্ধ করবা রে? ইবলিসের সাথে কেমনে যুদ্ধ করবা? উনিকে ধরো একটা বাড়িওয়ালা আছে, ওই বাড়িওয়ালাতে একটা কুকুর লালন পালন করে, তুমি তার বাড়িতে মেহমান হিসেবে, গেস্ট হিসেবে তার বাড়িতে গিয়েছো, কুকুর তোমাকে আক্রমণ করবে, তখন তুমি তার কুকুর তুমি সামলাতে পারবা না। ডাক দেখো, মালিক তোর কুকুর তুই সামলা। কথা বলেন ঠিক কিনা? মালিক তখন কুকুর রেখা রাখ। কুকুর মালিক যখন ধমক মারে বাবা, মালিকের কাছাকাছি যায় গা ঘষে আর নেশটা নারে। প্র্যাকটিক্যাল বলতেছি, নারে না, নেশটা নারে, নারে নারে কয় আই এম সরি। কি কয়? মালিক আমার ভুল হইছে, তোমার বাড়ি খাই, তোমার বাড়ি থাকি, তুমি আমাকে পালো, আর তোমার মেহমানকে আমি ধমক দিয়েছি, তোমার কাছে সরি। অথচ বান্দাজকে আল্লাহর কত নিয়ামত খাইতেছে রে, কত কিছু খাইতেছে, নাফরমানি করতেছে, একদিনও বলে নাই সরি। আল্লাহ ক্ষমা প্রার্থী। কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট অনেক মানুষ হয়ে যাচ্ছে, হইতেছে না? নিমক হারাম হবেন না রে মুমিন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাম পৃথিবী মিলে হইল একটা বাড়ি, ওই বাড়ির মালিক হলেন আল্লাহ। ওই বাড়িতে একটা কুকুর পালে আল্লাহ, তার নাম ইবলিস। তার নাম কি? ইবলিস। ইবলিস রে পালতেছে কে? জোরে বলেন কে? আল্লাহ এত ক্ষমতা দিয়েছে কে? ইবলিসকে এত পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। ইমাম গাজ্জালী বলেন, ওই বাড়ির মালিক হলেন আল্লাহ, ওই বাড়িতে কুকুর পালে আল্লাহ। তুমি যদি কুকুরের কাছ থেকে বাঁচতে চাও, নামাজে দাঁড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান হইতে আশ্রয় চাই, পানা চাই। কিসের থেকে বিতাড়িত বাবা? জান্নাত থেকে বিতাড়িত। ইবলিস কি তাই কিসের থেকে বিতাড়িত? জান্নাত থেকে বিতাড়িত। ইবলিস থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইতেছি, পানা চাইতেছি। আল্লাহ তাকে আটকাতে পারবে, পৃথিবীর কেউ আটকাইতে পারবে না গো। এই জন্য আল্লাহকে বলো, আল্লাহ তোমার শয়তানি কুকুরকে তুমি আটকাও। আল্লাহ তোমার খাস কামরায় আমি ঢুকতেছি। নামাজে যখন দাঁড়াইবা, মন নিয়ে যাবে, আবার আনবা, আবার নিবে, আবার আনবা, আবার নিবে, আবার আনবা। আল্লাহ নবী বলেন, এই আমার উম্মতেরা, নামাজে দাঁড়াইয়া তোমরা যে চেষ্টা করেছো, তোমরা যে চেষ্টা করেছো ইবলিসের সাথে জিহাদ করেছো, এই চেষ্টা করতে করতে যদি ইন্তেকাল হয়ে যায়, আমার আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবি। এই জন্য কুস্তি করতে হইব। সকলের কিন্তু মন নামাজ থেকে যায়, আবার আনতে হবে। কতক্ষণ ঠিক কিনা? না নামাজের শেষ জায়গায় কইবেন, ভাই সাহেব আমি সেজদা পরে ফোন করুন। আমি নিজে শুনছি এক বেটা কইতেছে, আমি সেজদা দেই পরে ফোন দেই। কি ফোন দে? আরে নামাজে দাঁড়াইয়া নামাজ যখন চলে বাবা, তখন দেখা যায় মোবাইল যদি কেউ বাজে, নামাজের ভিতরে মোবাইল যদি কেউ বাজে, সালাম ফিরানোর পরে 10 লাখ কয় খার মোবাইল, খার মোবাইল। দেখি না? আরে আওয়াজ দে বাবা, মোবাইল একটা রিংটুং বাজছে, শব্দ দূষণ হইছে, মানুষ কষ্ট পেয়েছে। তুমি তো 10 জন আওয়াজ করেছো, তুমি তো 10 জন মিলে আরো শব্দ দূষণ করে মানুষকে বিরক্ত করেছো, মসজিদকে আওয়াজ বন্দিত করেছো, বিরক্ত করেছো। রিংটুং ভুলে বাজাইছে, তুমি তো আওয়াজ ইচ্ছা করে বাজাইছো।
কথা বলেন ঠিক কিনা? আরে নামাজে তো রিংটং বেজে না, ইচ্ছা করে বাজায় নাই, ভুলে বাজাইছে। তোমরা 10 জন পরে কার মোবাইল বাজলো, কয়ে শব্দ দূষণ করে মসজিদে আওয়াজ করলা, এমন নামাজি হবা না। মনে করে শুধু নিজেই খুব পাক্কা ইমানদার, সব মানুষ বেঈমান। মূলত একজন আরেকজন কি রকম ভাববেন না, নিজে মুমিন হন, অন্যকে মুমিন বানানোর চেষ্টা করেন। আওয়াজ করবেন না, হেই কার মোবাইল বাজলো, কয় মসজিদে একটা হুলাহুলি লাগাই দে, এরকম ধোঁকাবাজি চলে কিনা? এগুলো শব্দ দূষণ। কোন মুসল্লিকে মুয়াজ্জিনকে আওয়াজ করার অধিকার মসজিদে ইমাম ছাড়া কাউকে দেওয়া হয় না। ইমাম ছাড়া কাউকে কোনো অধিকার, কোন মুসল্লির উপর আইন প্রয়োগ করা, ধমক দেওয়া, ইমাম ছাড়া ইসলাম মসজিদে কাউকে অধিকার দেয় নাই। ইমাম হলো রাজা, মসজিদের নেতা, ইমামের উপর কেউ কথা চলবে। মসজিদের সভাপতিও ইমামের কাছ থেকে অনুমতি নিয়ে কথা বলতে হবে। আজকে ইমাম নাকি মসজিদ সভাপতির কাছ থেকে ভাইসা কথা হয় না, চাকরি যাইব, এরকম আছে কি না? রাগ করেন নাকি? আমি বলে যাই, আমার অসুবিধা, আমার তো এখানে ইমামতি নাই। আমার বানের বাবা জিনারে খেয়াল করেন ভালো করিয়া, আবার একটা বেদাত চালু হয়েছে বাবা, যেটা বেদাত কোনো হাদিসে নাই। এটা হলো মুসল্লি মুয়াজ্জিন ইকামতের আগে দাঁড়ায় কয় কাতার সোজা কর, এটা হাদিস বিরোধী, এটা বেদাত। এই বেদাত চালু করবেন না। আমরা তো বেদাতি নয়, আমরা হলাম সুন্নি। হাদিসে যেইভাবে আছে সেইভাবে আমল করব। ইকামত দেওয়াই হয় কাতার সোজা করার জন্য, দাঁড়ানোর জন্য। যদি মুসল্লি মুয়াজ্জিন ইকামত সোজা করার কথা বলে ফেলে, তাহলে ইকামতের কোনো প্রয়োজনই নাই। তাহলে তো ইমাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেওয়া দরকার একামতের জন্য। যদি কাতার সোজা হয়ে গেল, দাঁড়ায় গেল, ইমাম আল্লাহু আকবার বলে, একামতের কোনো দরকার না। একামত দেওয়া হয়, মানুষই তার মেইনটেইন করবে, কিন্তু আগে বলার এটা বিদআত। কোন মুয়াজ্জিনও মুসল্লিকে এই কথা বলার অধিকার রাখে না। মুয়াজ্জিনকে এই অধিকার দেয়, যার যেটা অধিকার নাই সে সেটা বলার অধিকার রাখে না। বন্ধুরে আমার, তবে বাবা কাকা কাতার কখন সোজা করবে? আল্লাহ নবী কাতার সোজা করতেন, ইকামতের শেষে দাঁড়ায় ডান বাম তাকাতেন, তখন নবী কাতার সোজা করতেন। একটা যুক্তি দিয়া যুক্তিবাদীরা বাবাজি সুন্নত থেকে হালাক করে দিতেছে মানুষকে। আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী যদি এখন একটা যুক্তি দিই, ওরে সুলতান মাহমুদপুরের যুবক বন্ধুরা, আসরের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, গুরুত্ব কি সুন্নতের না ফরজের? অবশ্যই ফরজের গুরুত্ব বেশি। তাহলে মসজিদে ঢুকে তোমরা আগে আগে ফরজটা পড়ে নিবা, তাড়াতাড়ি পড়ে নিবা। ওই যুক্তিবাদীরা এমনই যুক্তি দেখায়, কয় কাতার সোজা করা ওয়াজিব, এই জন্য আগে আগে কাতার সোজা করে একটা সুন্নতকে দাফন করে। আর আমি ওই ফজিলত দিয়া আসরের 4 রাকাত সুন্নতকে দাফন করতে চাই। এরকম ধোঁকাবাজি ছাড়া আর কিছু হতে পারে না। অবশ্যই বাবা সিরিয়াল বাই গুরুত্ব আছে, ঢুকিয়া 4 রাকাত সুন্নত পড়ব, তারপরে ফরজ পড়ব। অবশ্যই বাবা কাতার কখন সোজা করে কাতারে দাঁড়াবো? ইকামতের হাইয়া আলাস সালার পরে দাঁড়াবো, অথবা হাইয়া আলাল ফালার পরে দাঁড়াবো, অথবা ইকামতের শেষে দাঁড়াবো। হাইয়া আলাস সালার আগে কোন সাহাবী আল্লাহ রাসূল জীবনে নামাজে দাঁড়ান নাই। যদি বাবা আযানে ইকামতের আগে হযরত বেলাল দাঁড়ায় বলেছে কাতার সোজা করো, একটা হাদিস দেখাতে পারো আমরা দাঁড়ায় সোজা করব? আল্লাহর নবী ইকামতের আগে সোজা হওয়ার কথা বলেছে, দেখাইতে পারলে আমরাও সোজা করব। কিন্তু নবীজি ইকামতের শেষে সোজা হওয়ার কথা বলেছে। হাইয়া আলাস সালার আগে বাবা নামাজের মধ্যে দাঁড়ায় নাই, তারা বসে থাকতেন, যে যেখানে থাকতেন সেখানে বসে থাকতেন। আজকে ইকামতের আগে দাঁড়াও বলে বেদাত চালু করছে, দেখা দেখি ওই বেদাতে শরীক হবেন না। যদি কেউ বলে বাবা, বলবেন এটা বেদাত। হাইয়া আলাস সালার পরে দাঁড়ানোটাই হলো সুন্নাত। কথা বলে বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি, একটার যুক্তি দিয়ে আরেকটা দাফন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি নফল আদায় করব,
সুন্নত আদায় করব, ওয়াজিব আদায় করব, ফরজ আদায় করব, কাতার অবশ্যই সোজা করব। কারো কারণ যদি কোনো কাতার বাঁকা হয়, হাসরের দিন তার কলিজা আল্লাহ বাঁকা করে দিবে। কার কারণ যদি কোনো কাতার বাঁকা হয় নামাজে, তার কলিজা আল্লাহ বাঁকা করে দিবে হাসরের মাঠে। তোমার কারণে যেন কোনো মসজিদে কাতার বাঁকা হয় না, সতর্কতার সাথে নামাজে দাঁড়াইয়া কাতার সোজা করবা, সোজা হয়ে নামাজের মধ্যে দাঁড়াইবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি। আমার বোনের বাবাজি, অদুস্ত বুজুর্গরা, নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত বাবা, যে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। একটা যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলে, মায়ের নবী, আমি মারাত্মক অপরাধ করেছি, আমি গুনাহ করেছি নবী, আমার কি ক্ষমা হবে নি? ওই সময় নামাজের সময় হয়ে গেল। নবী মুয়াজ্জিনকে বলেন, আজান দাও। নবী নিজে ইমামতি করলেন। গুনাহগার যুবক ছেলে নবীর পাশে নামাজ আদায় করলো। নামাজ শেষে যুবক ছেলে আবার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, আমার কি গুনাহ ক্ষমা হবে নি গো নবী? নবী বলেন, তুমি কি আমার পাশে নামাজ পড়ো নাই? আমাদের সাথে কি তুমি নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনার পাশে নামাজ আদায় করেছি। নবী কয়, যুবক, এটা এমন নামাজ যে নামাজ পড়লে জীবনের গুনাহ সব মাফ হয়ে যায়। দিনের নবী বলেন, আরে বাবা সাবিরা, ও বাবা সাবিরা, তোমার বাড়ির পাশে যদি কোনো পানির নহর থাকে রে, 5 বেলা যদি তুমি পানির মধ্যে গোসল করো, 5 বেলা যদি পানির মধ্যে তুমি গোসল করো, যেমন তোমার দেহের মধ্যে কোনো বালুর কণাও থাকবে না, যেমন কোনো ময়লা থাকবে না, ঠিক তেমনি ভাবে বাবা সাবিরা, 5 বেলা যদি তুমি নামাজ পড়তে পারো রে, তোর জীবনের কোনো গুনাহ আমলনামায় থাকবে না, তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তবে বাবা, মুনাফিকে আগেই বলেছি, কোন মুনাফিকের গুনাহ মাফ হয় না। নামাজ পড়লো জান্নাতি হবে না, নামাজ পড়ো বেহেশতে যেতে পারবে না। মুনাফিকের গুনাহ মাফ হয় না বাবাজি। সাবান দিয়ে, পাউডার আর পানি দিয়ে মানুষ কাপড় ধোয়, কাপড় পরিষ্কার হয়। কথা বলেন, হয় কি না? কিন্তু বাবা, পাউডার আর পানি দিয়া কয়লা ধুইলে বাবা জীবনে পরিষ্কার হয় না। মানুষ কয় কয়লা ধুইলে ময়লা যায় না। ঠিক, কাপড় পরিষ্কার হয় পানি আর সাবান দ্বারা গো, কিন্তু কয়লা পরিষ্কার হয় না। নামাজের দ্বারা মুমিনের গুনাহ মাফ হয়, মুনাফিকের গুনাহ মাফ হয় না রে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনে কোনো মুনাফিককে ইবাদতের কথা বলে নাই, কোনো বেঈমানকে আমলের কথা বলে নাই। আল্লাহ যত জায়গায় আমলের কথা বলেছে, আগে ঈমানের কথা বলেছে। সব ঈমানদারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, নেক আমল করার জন্য আল্লাহ বলেছে। একবার নয়, দুবার নয়, যে যাকে ভালোবাসে তারে মানুষ বেশি কথা বলে, তাকে বেশি মানুষ সতর্ক করে, আহ্বান করে। ঈমানদারকে আল্লাহ আদর করে ভালোবাসে। একবার নয়, ৭৯ বার কোরআনে আল্লাহ ঈমানদার ঈমানদার বলে ডাক দিছে। আরো জোরে বলি, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের তালার চাবি। সাহাবী বলল, নবীজি, ইসলামের পঞ্চভিত্তির প্রথম ভিত্তি ঈমান, দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। নামাজ কেন জান্নাতের তালার চাবি গো নবী? ঈমান তো জান্নাতের তালার চাবি হওয়ার কথা ছিল। নবী কয়, হ্যাঁ সাহাবী, ঈমানই জান্নাতের তালার চাবি। ওই নামাজ হলো ওই চাবির দাঁত, নামাজ হলো ওই চাবির দাঁত। দাঁত ছাড়া চাবি দিয়া যেমন তালা জীবনে খুলতো না, ঈমান মজবুত আমার দাঁত বড়, নামাজ না পড়লে জান্নাতের তালা জীবনে খুলবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তেই হবে রে ও প্রাণের বাবাজি। নামাজ হলো ইমানদারের জন্য দিদার, মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহর সাথে সাক্ষাৎ নিকট থেকে নিকটে পৌঁছে যাবে, আল্লাহর দিদারের মধ্যে পৌঁছে যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে নামাজের দ্বারা, নামাজের দ্বারা, নামাজের দ্বারা। তবে কোনো গুনাহগারের সাথে আল্লাহর দিদার হয় না, কোনো নাফরমানের সাথে আল্লাহর মেরাজ হয় না। যার আমলনামার মধ্যে গুনাহ আছে বাবা, তার সাথে আল্লাহর সাক্ষাৎ হয় না। আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, এখানে সবাই আছি গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? নিষ্পাপ কি কেউ আছেন নাকি? আছেন? আমি নিষ্পাপ না, বা সবাই গুনাহগার। কিন্তু বাবা আল্লাহ বলেন, আমি কোন গুনাহগারের সাথে মেরাজ হয় না। তাহলে কি আমি আপনার সাথে কি মেরাজ হয় না? নামাজে কি সাক্ষাৎ হয় না? হ্যাঁ হয়। কেমনে হয়? আল্লাহু আকবার বলে যখন নামাজে আমি আপনি দাঁড়ায় যাই, একজন ফেরেশতা আসিয়া ওই নামাজির আমলনামার থেকে গুনাহটা আলাদা করে একটা গাটুরি বাঁধিয়া নামাজির পাশে মাথায় গুনাহ নিয়ে দাঁড়ায় থাকে। তখন তার আমলনামার
মধ্যে কোনো গুনাহ থাকে না, শুধু নেকি থাকে। ওই ফেরেশতা তার গুনাহ নিয়ে মাথার মধ্যে নিয়ে দাঁড়ায় থাকে। আর ওই ইমানদারের আমলনামার মধ্যে যখন রহমত আর রহমত গজব থাকে না বাবা, গুনাহ মানে লানত, রহমত না। গুনাহ যখন দূর হয়ে যাবে, রহমত নাজিল হয়ে যাবে। আল্লাহর সাথে নামাজে ইমানদারের মেরাজ হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, দিদার হয়ে যায়। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নামাজ যখন শেষ হয়ে যায় তখন ওই ফেরেশতা বলে আল্লাহ, তোমার বান্দার গুনাহ কি তার আমলনামায় দিয়ে দিব নাকি? তোমার বান্দার আমলনামায় গুনাহটা দিয়ে দিই। আল্লাহ কয় আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি বড় দয়াবান। আমার বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, দিদার হয়েছে, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিছি। আরো জোরে খুব একটু আস্তে বলে, বাঙালি উল্টো জোরে খুলে আস্তে করে, আস্তে খুলে জোরে করে। যদি খুঁজে গেলে বাঘ ধরবো, দেখতাম বাঘ। হ্যাঁ, আগে মানুষ ছোট বাচ্চারা কইতো ভূত আইছে, ভূত আইছে, ভয় পাইতো। এখন কইবেন বাচ্চা কো ভূত কিতা, বাবা ভূতটা দেখাও, মানে কথা হয় না, কয় কি না ভূতটা আমারে মানুষ বড় ভূত হয়ে গেছে। মানুষ কি ভূতও মানুষের ডরায়। এটা তো সে পরে সাল্লাল্লাহু খুলে জোরে সাল্লাল্লাহু আলা চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই। দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা আমার প্রাণের বাবাজিরা রে, অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। যারা আমার এই প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছেন, যারা মাইকের আওয়াজ শুনতেছে, হবিগঞ্জের সুলতান মাহমুদপুরের মা বোনেরা, যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, নামাজটা পড়বেন, নামাজ বাদ দিবেন না, নামাজ বাদ দিবেন না। কার জন্য নামাজ বাদ দিতেছো? আজকে তুমি মরে গেলে তোমার স্বামী 40 দিন পার হওয়ার আগে আর একটা বিয়ে করবি। কথা হয় না? বার্সায় কোমর তো কোন দিন, কোম্পানি ফাড়লে কেন কোন দিন, আছে কি না? বহুত আছে, আছে না? মাগো, কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও, নামাজ পড়বা গো মা, আল্লাহকে সেজদা দিবা মা, তোমার ঘর রহমতে ভরপুর হয়ে যাবে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, ঘরে কিলাকিলি, মারামারি, কত তালাক, 1 তালাক 2 তালাক, কত তালাক, 14 গোষ্ঠীর তালাক দিতেছে। সব অশান্তির কারণ ইসলাম নাই, ধর্ম নাই, জামারও নাই, বড় নাই, কোরআন তেলাওয়াত নাই, সেজদা নাই গো মা। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি খুদার কসম কে বলি গো মা, স্বামীর স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, রমজান মাসে রোজা রাখতে পারো, আল্লাহর কালাম ফজরের সালাতের বাদ যদি ঘরে তেলাওয়াত প্রতিষ্ঠিত করতে পারো, তোমার ঘরে আসমান থেকে শান্তি প্রতিষ্ঠিত হবে, রহমত নাজিল হবে, তোমার ঘরে নেককার জান্নাতি সন্তানের আগমন হবে, যে সন্তানের দ্বারা তুমি দুনিয়ায় উপকৃত হবা, কবরে লাভ করবা, হাসরে ময়দানে মাহশরে সুপারিশের লাভ দ্বারা জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবি। আর জোরে বলি, আরে ওযু করিয়া নামাজ পড়িও। এক মহিলা হুজুর ঠান্ডার দিনে আপনার কথা শুনিয়া আমার স্বামীর লেপের কোণায় ধরে টান দিছি, কৌটো না নামাজ পড়তে। আমার স্বামী কার একটা টান দিবে, কুরবানি করলি। এরম স্বামী যদি হো, বিবি যদি নামাজ পড়ে তুমি যদি না পড়ো,
হাসরের ময়দানে হাতে ধরে জান্নাতে যেতে পারবা না, তোমার বিবি জান্নাতি হয়ে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাবে রে। যদি একসাথে হাতে ধরে ধরে জান্নাতে যেতে চাও, দুইজন দাঁড়ায়া মালিককে সেজদা করে না ময়দানে, একজন আরেকজনের হাতে ধরে ধরে জান্নাতে যাবে। কিছু মানুষ আবার খুব ভালো হইছে, যে জ্বালানি বউ জ্বালায় আগ লাগলে বলে নাউজুবিল্লাহ বলেন, আছে কিনা? কারণ পুরুষে 70 জন হুর দিব, মহিলা কইছিল কয় আমার কি দিব ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীরে দিব 70 জন হুর, আমিও তো ইবাদত করি দান করি। আল্লাহ রাসূল বলেন তোমার আগের স্বামীরে দিব। মহিলা বেজারে কয় আমার বুঝি দিয়ে দিব, কি গো কেন বেজার? খুব সাতাইছে। কি হইছে? সাতাইছে, যন্ত্রণা দিছে। এরকম যন্ত্রণা দিবেন নাকি? দিবেন না। বাহাদুরি করে লাভ নাই। তুই বিবি হাসরের দিন যত 70 জন হুর দেব, তোমার বিবির চেয়ে সুন্দর কেউ হবে? তোমার বিবিকে রানী বানাবে, তোমাকে রাজা বানাবে। যদি বেশি হইলে দিন কেজা মারবো, মাফ কথা বলা জোরে বলেন না। এই জন্য ইবাদত করবেন, একসাথে হাতে ধরে জান্নাতে যাবেন। কারণ একা কেউ জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। আর জোরে বলেন না। মানুষ একা কেউ জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায়। শেখ আব্দুর রহমান নামে একজন আল্লাহর ওলি, উনি কো আল্লাহ তুমি বলেছো জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে, আমি তো বিয়ে করছি না, আমার সাথে কারে দিবা? আল্লাহকে দিব আফ্রিকার জঙ্গলে কালো একজন মহিলা, নাম মাইমুনাতুস সাউদা। ওই মহিলাকে তোমার সাথে জান্নাতে যাব। আল্লাহ দিলা দিলা একজন কালো মহিলারে দিলা। আবার মনে মনে কয় আইনুল হায়াত, আবেগ হায়াতের কূপে গোসল করলে তো কালো মানুষ সাদা হয়ে যাচ্ছে, তো সাদা হয়ে যাবে। তখন আল্লাহর ঠিকানা দাও, তারা একটু দেখবো আমি। আল্লাহকে দেখলে জান্নাত দেখবা কোনা? আমার একটু মনে চায় দেখতাম। ঠিকানা নিয়ে গিয়েছে, মানুষকে জিজ্ঞাসা করে ওই মহিলার বাড়ি কই? কই বাড়ি? কই বাড়ি যায় লাভ নাই, মহিলা জঙ্গলে ছাগল রাখে। মনে মনে আল্লাহ দিলায় দিলায় ছাগল রাখে এমন নারীকে আমার বউ বানায় জান্নাতের সঙ্গী বানাইলা। কয় ভাইরা আমাকে রাস্তা দেখায় দাও জঙ্গলের। কয় না না, জঙ্গলে আমি ভাগ ভাল্লুক মানুষ ধরে খেয়ে ফেলে, গাছ মানুষের মাথায় পড়ে থাকে, আমরা যেতে পারবো না। আল্লাহর ওলির সামনে যায় দেখে মাইমুনাতুস সাউদা নামাজ পড়তেছে, বাবাজি ছাগল ঘাস খাইতেছে, ছাগলের চতুর্দিকে বাঘ পাহারা দিচ্ছে। নামাজ শেষে ওই মাইমুনাতুস সাউদা কালো মহিলা কয় আব্দুর রহমান তোমার সাথে তো দেখা জান্নাতে হওয়ার কথা, এই বাগানে তো হওয়ার কথা না। আব্দুর রহমান মনে মনে কয় বেডির পাওয়ারে আমার চেয়ে আরো বেশি, আর একগুণ বেশি সিঁড়ি জেনে ফেলছে আমার সাথে জান্নাতে। তখন ছাগল দুধ দহন করে নিজে খেতেছে, বাকি ছাগলের বাচ্চারে খাওয়াইতেছে। কয় আমি তো পুরো খিদা লাগছে, তুমি ছাগলরে না খাওয়াই আমারে খাওয়াও না। তোমাকে খাওয়ানোর কথা আল্লাহ বলে নাই, আল্লাহ আমাকে অর্ডার করছে আমি খাওয়ার জন্য। তোমার কথা যদি বলতো আমি তোমারে খাওয়াইতাম। আব্দুর রহমান আল্লাহর ওলি দেখি বলেন এ মাইমুনাতুস সাউদা, মানুষের ছাগল বাঘে খেয়ে ফেলে, আর তোমার ছাগল বাঘে কেন খায় না রে? তখন ওই মহিলা ডেকে আব্দুর রহমান তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, সৃষ্টির সব তোমার গোলাম হয়ে যাবে। আরো জোরে বলি আল্লাহর গোলাম হয়ে যাও, সব তোমার গোলাম হয়ে যাবে রে। তুমি তো অমুক নেতার গোলাম, অমুক নেতার চামচা। চা খাইলে কয় মারহাবা, দুধ দিলে কয় জিন্দাবাদ, 100 টাকা কয় তাহলে তোমার উত্তি বুদ্ধি মুখ হারে দিন। কথা কন নির্বাচন সময় বোঝা যায় কয় প্রকার মুসলমান। কথা হয় না, বোঝা যায় সিরিয়াল নম্বর কত বারসায়। 10টার সময় বুটের দিন কয় এখনো সিদ্ধান্ত নিছি না খারে বুট দিতাম, তার মানে মনে মনে টেকার বার্সা। কথা হয় না, যারা বুট টেকাইতে কিনা নেয় আরো দেয় 12টা বুটের সময় কয় যার উত্তালে তি খরিদ তোলা একবার ফাঁকা করে দেবেন। কাউকে শান্তিতে রাখবো না, আর কাউকে শান্তিতে রাখবো না। 14 লক্ষ টাকার বাবার জমি বিক্রি করে মেম্বারিতে পাস করছে। বলেন আগে আপনার পাওনা দিবে না তার বাবার জমি রাখবে? এই বললে বেটাই বীজ বানিয়ে টেহান্ত আছিল না বানাইয়া ক্ষেত্রে খেলিছে। কথা হয় না। এই জন্য কবি কইছিল আন্ডা দিব বাচ্চা দিব, বলে খাইলো গোলার দান। আন্ডা দে না বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। আন্ডা দিব বাচ্চা দিব
বলে খাইলো ঘোলার দান, আন্ডা দেনা বাচ্চা দেনা মুরগি, তুই বড় না ফরমান। সময় আসলে কই সব দিয়ে দিব, বুট চলে গেলে সময় চলে গেলে বাড়ি চালান দেওয়ার লাগাল পাওয়া যায় না রে। জানি আপনারা খাইতে পাওয়া যায় না, আগে খাই গেছে। আমার প্রাণের বাবা দিনারে, একটা মোরগ কিনতে বাজারে 700-800 টাকা লাগে বাবা, 500-600 টাকা লাগে, তুমি 200 টাকায় বিক্রি হয়ে যাও। তুমি আবার কেমন মুসলমান? তোমার সিরিয়াল নম্বর কত? তুমি নিজেরে জিজ্ঞাসা করছো নি আমার নম্বর প্লেট কত? আমি তো দেখি তোমার কোনো নাম্বারই নাই বাবা, নাম্বার নাই, গাড়ি যেখানে মন ধরে সেখানে ধরে। কথা হয় না? খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি, নামাজ নামাজ সালাত পড়বা এলাকার মা বোনেরা, নামাজ আদায় করবা, নিজে নামাজি হইবা, সন্তানকে নামাজি বানাবা। যারা পুরুষ আছো বাবা, যারা পুরুষ আছো তোমরা নিজে নামাজি হইবা, সন্তানকে নামাজের আহ্বান করবা। পরিবারের সদস্যকে ভালো মানুষ বানানোর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের কর্তাকে 10টা উপদেশ দিয়েছেন। পরিবারের নেতারে, যে পরিবারের নেতা তাকে 10টা উপদেশ দিয়েছেন, এর মধ্যে 2টা বলতেছি, 10টা বললে অন্যদিকে আলোচনা চলে যাবে। একটা হলো বাবা, আল্লাহ নবী বলেছেন যেমন আয় আছে তেমন ব্যয় করবা, বখিলামি করবা না। তোমার যেমন আয় আছে তেমন পোশাক সন্তানকে কিনে দিবা, যেমন আয় আছে তেমন ব্যয় করে বিবিকে পোশাক কিনে দিবা, যেমন আয় আছে তেমন খরচ করে খাওয়াইবা, যেমন আয় আছে তেমন লুঙ্গি পরবা, কাপড় পরবা, দান করবা। আমাদের দেশে মানুষ বাবা আয় অনুযায়ী ব্যয় করে না, খালি জমায় জমায়, ব্যাংকে জমায়। কোন ব্যাংকে জমাবে? নিজে এত বকিল হয়ে গেছে, বারা আসিরা কাপড় পরে ঘোরায়। কথা কনা বকিলামি করে বাবা, আর এই বকিলামি করার কারণে পরিবারের উপর আইন প্রয়োগ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যেমন আয় আছে তেমন ব্যয় করলে বাবা শাসনও করতে পারবা। 2 নম্বর উপদেশ নবী কইছে একটা বেত রাখবা। কি রাখবা? একটা বেত রাখবা ঘরে। 10টা উপদেশের মধ্যে 2টা বলতেছি, যেমন আয় আছে তেমন ব্যয় করবা, একটা লাঠি রাখবা। আজকে শাসন না করে বাবা বউ ফিটানোর জন্য বেত রাখে, বেচারা একটা লাঠি লটকায় ঘরের উপর রাখছে, বউরে কয় দিন 5-7 বার জিয়ারত করিস। কি করিস? কয়বার? কেউ তোমার মাইক ব্যাকবিট করে করি বদর বদর কমা উঠে কি করে? দিন 5-7 বার জিয়ারত করি। আপনার কোন খালি পিঠে মানুষ ভালো? এটা ইসলাম নয়, ফিসলই জায়গা। কি জায়গা? এই জন্য নবী 2টা কইছে, খাওয়াইবো, আইন দিবা, আদরও করবা, লাঠি দেবে। শুধু আদর করাইলে খারাপ হবে, শুধু বেত দিলে খারাপ হবে। আদর করতে হবে, বেত কার মনে না চায় ভালো হইতো, বলি ভালো হইতো। আরে শুধু পিঠায় যদি মানুষ ভালো হইতো, সব বেটার বউ ভালো হইতো। কথা হয় না? সব বেটার বউ কি এক বেচারা বউরে ফিরতো, বউ বললে কইতো গুলামের ফির। কি কইতো? একদিন এমন পিটানি দিছে, বউ মনে করেন সকরাত হয়ে গেছে, মানুষ কাঁদতেছে, মেরে ফেলছে রে, শেষ করে দিছে। এক মহিলাকে 2টা টুট লড়তেছে, মনে করে খালিমাটা পড়তেছে আর মরে যাবে। দেখি কি পড়তেছে, তার টুটের কাছে কান লাগায় শুনে এই অবস্থায় কয়, ও গুলামের ফির। তাহলে ফিটটা মানুষ ভালো হয় না, আদর করতে হবে, পিটা। কেন বাবা? এই আদর আর পিটা, সুখ আর দুঃখ, দুঃখ আর সুখ আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছে রে বাবা। কোরআনে জান্নাত নামক কোন সূরা নাই, জাহান্নাম নামক কোন সূরা নাই। জান্নাত শুধু সুখের কথা, জাহান্নাম শুধু দুঃখের কথা। মানুষ বেশি সুখ একসাথে সইতে পারে না, বেশি দুঃখ মানুষ একসাথে সইতে পারে না। শুধু যদি আদরই করেন সন্তান ভালো হবে না, শুধু বেদ দিলেন বাবা সন্তান ভালো হবে না। আল্লাহ যত জায়গায় আগে জাহান্নামের কথা বলেছে, পরে জান্নাতের কথা বলেছে। যত জায়গায় জান্নাতের কথা আগে বলেছে, পরে জাহান্নামের কথা বলেছে। যত জায়গায় আগে ভয় দেখাইছে, পরে আশা দিছে। যত জায়গায় আগে আশা দিছে, পরে আল্লাহ ভয় দেখাইছে। মানুষ বানান, ভালো মানুষ বানানোর 2টা পদ্ধতি, আশার ভয় দ্বারা সন্তান, বিবি, পরিবারকে ভালো বানানো যাবে। তো বকিলামি করা যাবে না, করা যাইবো? কিপটামি করলে ভালো করতে পারবেন না। আল্লাহ নবীর চাচা আবু সুফিয়ানের বিবি নাম ছিল হিন্দা। যদিও আগে খারাপ কাজ করেছিল, হিন্দা কাফের ছিল, পরে কালেমা পড়ে মুসলিম হয়েছিল বাবা। ওই হিন্দা শিয়া নবীজির কাছে বলতেছে, নবীজি গো আপনার চাচা আবু সুফিয়ান বড় বকিল, হার কিপটা,
খাওয়ার ভালো খাবার কিনে খরিদ করে খাওয়ায় না গো নবী, খাবার খেতে পারি না, খিদার যন্ত্রণায় বড় কষ্ট করতে হয়, কি করব? নবী কয় যান যান, আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খান, মুখ মুছে থাকেন, যদি বলে চুরি করছুনি, খুব আল্লাহর কসম চুরি করি নাই, আমল নামায় কোনো গুনাহ হবে না রে। সুবহানাল্লাহ, বৌদ্ধটা বিপদ হচ্ছে, মহিলারা খুব সুযোগ পাইছে চুরি হল মুখ, মহিলারা খুশি হয়েছে না? শোনে রাখেন মা বোনেরা, কতটুক চুরি করা যাবে? যদি তোমার সামনে হাড় কিপটা হয়, এই পরিমাণ খাবারের দরকার, যেই পরিমাণ, এর বেশি চুরি করলে কবিরা গুনাহ হবে, হারাম হবে, এর বেশি চুরি করা যাবে না রে। টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাবেন আর বলেন আমার বাবা একটা সার দিবি, কি দিবি? চালান করে দিছে, এরকম হলে হবে না। কতটুকু করা যাবে? যতটুকু তার খিদার খাবার দরকার। দুই ব্যক্তি চোর না বাবা, এর মধ্যে নাবালিক সন্তান যদি বাবার পকেট থেকে চুরি করে কিছু খেয়ে ফেলে, চোর হবে না। আর বিবি যদি ওই পরিমাণ চুরি করে, যেই পরিমাণ তার খাবারের প্রয়োজন, খিদার প্রয়োজন, যদি স্বামী হাড় কিপটা হয়, স্বামী যদি ও খাওয়ায় বাবা নিয়মিত, তাহলে জায়েজ হবে না। স্বামী যদি একদম বখিল হয়, একদম কিপটা হয়, ওই পরিমাণ চুরি করা যাবে, যেই পরিমাণ তার খাবারের প্রয়োজন। এর বেশি চুরি করলে কবিরা গুনাহ হবে, হারাম হয়ে যাবে। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা কবিরা গুনার জন্য কি? জাহান্নামে জ্বলতে হবে। এর বেশি চুরি করা যাবে। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন, যারা নামাজ পড়বে, নামাজ সালাত আদায় করবে গো, তারা ৪ জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। ৪ জন সাহাবীর সাথে তারা জান্নাতে থাকবে। যারা নামাজ পড়বে না, তারা ৪ জন কাফেরের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। নবী বলেছেন বাবা, যারা নামাজ পড়বে না তার মরণের সময় কালেমা জারি হবে না। নাউযুবিল্লাহ বলেন না। আর যারা নামাজ পড়বে না তার হাসর হবে ফেরাউন হামানের সাথে। যারা নামাজ পড়বে না, যারা নামাজ পড়বে, যারা ঈমানদার হওয়ার পরে নামাজ পড়বে, ৪ জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহর নবীর বিদায়ের পরে প্রথম বাদশা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা বাদশা। এই দুনিয়ার মুসলিম বাদশা যারা আছে, মুসলিম বাদশা যারা আছে, যারা বাদশাহী পাওয়ার পরে নিজে নামাজ পড়বে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে, নিজে নামাজ পড়বে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে, তারা আবু বকর সিদ্দিকের মতন বাদশা সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আমার দেশের বাদশায় কয় জুয়া বৈধ করব, গান যাত্রা করব, সংস্কৃতি অপসংস্কৃতি বার করব, সিনেমা বার করব, কত কিছু, ঘোড়ার ডিম বার করে কথা কয়। আবার কয় ফাক্কা মুসলমান, আবার কি কয় আটটা দিয়ে বাড়ি দিল ভাঙত। বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে ও বাবাজি, যারা বাদশা হওয়ার পরে, মুসলিম বাদশা হওয়ার পরে নামাজ পড়বে আর রাষ্ট্রের মধ্যে নামাজি বানাবে, নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক ছিলেন বাদশা। ওই বাদশা সাহাবীর সাথে তারা জান্নাতে থাকবে। মুসলিম মন্ত্রী হওয়ার পরে, এমপি হওয়ার পরে, ডিসি হওয়ার পরে যারা নিজে নামাজ পড়তে পারবে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে পারবে। ওমর ছিলেন মন্ত্রী, ওমর ইবনুল খাত্তাবের মতন মন্ত্রী সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আর উসমান গনি হলেন ধনী, উসমান গনি হলেন ধনী। ওই দুনিয়ার ধনী যারা আছে, তোমরা যদি নামাজ পড়তে পারো, আজকে ধনীরা যাত্রার আয়োজন করে বাবা, গানের আয়োজন করে, সিনেমার আয়োজন করে, কত খারাপ কাজের আয়োজন করে, জুয়া খেলার আয়োজন করে বাবা, ডাবা খেলার আয়োজন করে বাবাজি, টুকনা টুকনির আয়োজন করে। দেখি কয় ক্লাম টুকনা টুকনি করে না, ওই আঙ্গুল সাক্ষী হবে রে। আর এই আঙ্গুল দিয়ে টুকনা টুকনি করো, আঙ্গুল ভালো সাক্ষী দিবি না মন্দ দিবি? জোরে কর। ধরায় পড়ে যাবা, বিপদে পড়ে যাবা, বেকায়দায় পড়ে যাবা রে মুমিন। এই জন্য সাবধান, টাকা পাওয়ার পরে অবৈধ আড্ডার আঞ্জাম দিবা না, নেতৃত্ব দিবা না। আদালতে আয় ব্যয়ের হিসাব হাসরের ময়দানে দিতে হবে, আয়েরও দিতে হবে, ব্যয়েরও দিতে হবে। শুধু আয় দিলে হবে না, ব্যয় দিতে হবে, ব্যয় দিলে হবে না, আয়ও দিতে হবে। যারা ধনী হওয়ার পরে নিজে নামাজ পড়বে আর সমাজে নামাজ
প্রতিষ্ঠিত করবে। উসমান গনির মতন ধনী সাহাবীর সাথে তারা জান্নাতে থাকবে। একটু চিল্লায়া জবান করে বলি সুবহানাল্লাহ। বাবাজি, যারা গরিব আছে বাবা, তোমরা গরিব হওয়ার পরে যদি নামাজ পড়তে পারো, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন গরিব। আমি নামাজের বয়ান করতেছি, আমার আলোচ্য বিষয় হলো নামাজ। নামাজ, এই জন্য আমি শুধু নামাজের উপর কথা বলতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন গরিব সাহাবী। এই দুনিয়ার গরিব যারা আছে, দিন আনো দিন খাও, টালা গাড়ি চালাও, রিক্সা চালাও, কষ্ট করে খাও, তারা যারা গরিব আছো, তোমরা যারা গরিব আছো রে, তোমরা যদি নিজে নামাজ পড়তে পারো আর পরিবারকে নামাজি বানাতে পারো, হযরত আলীর মতন গরিব সাহাবীর সাথে তোমরা জান্নাতে থাকবা। আর মুসলিম বাদশা হওয়ার পরে নামাজ পড়বে না, আর রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে না। যত বড় মুসলমান হোক বাদশা, মুসলিম বাদশা দাবিদার হোক, নামাজ পড়ে নাই, নামাজ প্রতিষ্ঠিত করে নাই রাষ্ট্রে, ওই রকম স্বৈরাচার বাদশা কিয়ামতের দিন ফেরাউনের মতন বাদশার সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। বাবাজি, হামান হলো মন্ত্রী, হামান হলো মন্ত্রী আমাদের দেশে। যারা মুসলিম মন্ত্রী হওয়ার পরে, এমপি হওয়ার পরে, ডিসি হওয়ার পরে নামাজ পড়ে নাই, নামাজ প্রতিষ্ঠিত করার কাজ করে নাই, নামাজ প্রতিষ্ঠিত করার নিজে পড়ে নাই, কাজ করে নাই, তোমাদের মতন মন্ত্রীরা মুসলিম দাবিদার হওয়ার পরে বাবা হামানের মতন মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে থাকবা। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। কাফেরদের মধ্যে কারণ হলো ধনী, কারণ হলো ধনী। ধনী যারা আছো, নিজে নামাজ পড়ো না, নামাজ প্রতিষ্ঠিত করো না, শুধু ধন আছে, ধনের ঠেলায় বাবা গরম দেখাও, পাওয়ার দেখাও, মাথা উঁচু করে নেতৃত্ব দাও, মানুষকে প্রভাব খেলাও। ধনী হলে বাবা নিচু লোককে তার নেতৃত্ব বাধ্য করে, মানুষ বাধ্য করে। এই জন্য ইসলাম হজকে ফরজ করে দিয়েছে। হজে যায় দেখো বাবা, ধনী গরিবের পার্থক্য নাই, সবাই সিরা কাপড় পরতেছে, সিলাই ছাড়া কাপড় পরে হজ করতেছে। আমি রাজা, বাদশা, ফকির কাউকে চেনা যায় না। কথা বলা প্রাণের বাবাজি, এই জন্য অনুরোধ করে বলি, মন্ত্রী হওয়ার পরে, ধনী হওয়ার পরে যারা নিজে নামাজ পড়বে না, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে না, নিজের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে না, তার আয়াতে যারা ছিল তাদের কাছে নামাজের দাওয়াত দিবে না, তারা কারুনের মতন ধনী কাফেরের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায়া জবান খুলে বলি না আউযুবিল্লাহ। কাফেরদের মধ্যে উবাই ইবনে খালফ হলো গরিব কাফের বাবা। উবাই ইবনে খালফ হলো গরিবদের মধ্যে, কাফেরদের মধ্যে গরিব, কাফেরদের মধ্যে গরিব। যারা গরিব হওয়ার পরে দিন আনো দিন খাও, নামাজ পড়ো না, পরিবারকে নামাজি বানাও না, উবাই ইবনে খালফের মতন গরিব কাফেরের সাথে জাহান্নামে থাকবা। একটু চিল্লা জবান খুলে বলি না আউযুবিল্লাহ। অনুরোধ করে বলি মুমিন, এই জন্য নামাজ ছেড়ে দিবা না রে, নামাজ ছেড়ে দিবা না। এক অন্ধ লোক ডাকিয়া বলে, নবী আমি অন্ধ মানুষ, মসজিদে আসতে পারি নাই, বাসায় পড়লে চলবে না গো নবী। নবী কয় তুমি কি আজান শুনতে পারো? হ্যাঁ শুনতে পারি। নবী কয় 5 বেলা আজান শুনে আজানের জবাব দিবা, মসজিদে জামাতে নামাজ পড়বা। অন্ধ লোককে নবী ছাড় দেন নাই। আপনি তো অন্ধ না, লুলা না, পা আছে, হাত আছে, জবান আছে, চক্ষু আছে। কথা বলেন ঠিক কিনা? দিনের নবী বলেন, ইচ্ছা করে যারা নামাজ যে ঘরে পড়ে ফেললো আর মসজিদে আসলো না, নামাজটা পড়লো না, মসজিদে জামাত ছেড়ে দিল, আমার মনে হয় এই ঘরে আগুন জ্বালাই দিই, কিন্তু জ্বালাই না, এই ঘরে অনেক প্রাণী বাস করে, এই জন্য আমি আগুন জ্বালাই না রে। আজকে কাপড়ের অভাব নাই বাবা, কাপড় চোপড়ের অভাব নাই, সময়ের অভাব নাই, কিন্তু নামাজ নাই। সাহাবীদের একটা কাপড় ছিল, স্বামী স্ত্রী মিলে একটা কাপড়, নামাজ বাদ দেয় নাই। এক সাহাবীর ব্যাপারে অভিযোগ গেল বাবা, সাহাবীরা বলল হুজুর সবার শেষে আসে, সবার আগে বাসায় চলে যায়। নবী কয় চলো চলো তার বাড়িতে যাব। সে কেন পরে আসে, আগে চলে যায়? নবী দৌড়াইয়া তার বাড়িতে গেলেন। সে কেউ জিজ্ঞাসা করলেন তুমি কেন সবার শেষে যাও, সবার আগে চলে আসো? চোখের পানি দাদা করে টেনে দিল, ডাক দেয়া কমায়ের নবী
আমি কেন গো সবার শেষে যাই, সবার আগে চলে আসি? আমি বড় গরিব, আমার কাপড় নাই, একটা মাত্র জামা। আমার সামনে বিবি আর আমার মিলে একটা জামা গো নবী। গুহার ভিতর আমার বিবি বসে থাকে গো নবী, ওই কাপড় পরে আপনার পাশনে মসজিদ নববীতে নামাজ পড়তে যাই, নামাজ পড়তে যাই। যদি আবার নামাজ পড়ে দেরি করি, ওয়াক্ত চলে যাবে, আমার বিবি নামাজ পড়তে পারবে না। এই জন্য দৌড়ে আসি, গুহার ভিতর ঢুকে ফিরি, কাপড় খুলে বিবিকে দিই, আমার বিবি মালিককে সেজদা করে। আর জোরে বলি, আজকে কাপড়ের অভাব নাই, নামাজ নাই। কাপড় কটা ক 7-10টা, লুঙ্গি 3টা 4টা 5টা, গেঞ্জি 10-12টা, পাঞ্জাবি 42টা। কথা কোন ঠিক কিনা? জুব্বা পরে রাস্তা দিয়ে ঘুরে, আজান পরে নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? এমন মুসলমানের অভাব নাই, এই জন্য হেসরে যায়, বনসন বাধা যা আছে সব লইয়া থাকা। কথা কোন ঠিক কিনা? মহিলারা কত রই দিলাম, আমি আর পড়তাম না বুরকা। কথা না, ঘন্টার নিচে বাবা যে কোনো কাপড় পরা হারাম। যে কোনো কাপড় পরা কি জেনে রাখেন বাবাজি, অপানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। মা বোনেরা, কাপড় তাদের ছিল না, তারা নামাজ বাদ দেয় নাই। তোমাদের তো কাপড় অভাব নাই, নামাজটা কেন বাদ দিতেছো? নামাজটা কেন বাদ দিতেছো? আল্লাহ নবী বিদায়ের সময় বলেছেন সালাত সালাত, নামাজ নামাজ। নবী অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন, নবী বসতে পারতেছেন না, নামাজের সময় হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, নবীজি কে ইমামতি করবে মসজিদ নববীতে? নবী বলেন, তোমার বাবা আবু বকর সিদ্দিক ইমামতি করবে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি, ওগো মায়ের নবী, আমার বাবার নামটা বাদ দি ওমর ইবনুল খাত্তাবের নামটা বলে দেন গো নবী। ইয়া নবীজি বললেন, আয়েশা তুমি খুশি হওয়ার কথা, তোমার বাবা আবু বকরের নাম ঘোষণা করেছি, তুমি কেন ওমরের নাম বলার জন্য বলতেছো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী, আমার বাবার দিল বড় নরম গো নবী। আমার বাবা নামাজে দাঁড়াইয়া তেলাওয়াতের সময় কান্না করে বেহুশ হয়ে যাবে, নামাজ পড়তে দেরি হয়ে যাবে, আমার বাবা কাঁদতে কাঁদতে শীতল হয়ে যাবে। নবীজি, ও মায়ার নবী, এই জন্য বলেছি ওমর ইবনুল খাত্তাবের নামটা বলার জন্য। নবী বলেন, আয়েশা রে, দুনিয়ার সবার নেকি যদি এক পাল্লা রাখা হয়, তোমার বাবা আবু বকরের এক রাতের ভালোবাসা যদি আর এক পাল্লা উঠানো হয়, তোমার বাবার এক রাতের ভালোবাসার ওজন বেশি হবে। আর যদি বলি, নবীজি বলেন, আয়েশা রে, আরে আয়েশা, আমার সাহাবীরা নামাজ পড়তেছে জামাতের সাথে, এই দৃশ্যটা আমি একটু দেখবো, আমাকে উঠে তুমি বসাও। আম্মা জান আয়েশা বসাইলেন, হেলান নবীজি মা আয়েশার মধ্যে হেলান দিয়ে বসলেন, নববীর জানালা পাক করে দিলেন। নবীজি নববী মসজিদ নববীর দিকে তাকাইয়া দাও দাও করে চোখের পানি ছেড়ে দিলেন। আম্মা জান আয়েশা কয়, নবীজি মনে বড় কষ্ট গো, ইমামতি করতে পারেন নাই, সাহাবীদেরকে নামাজ নিয়ে পড়াইতে পারেন নাই, এই জন্য কান্নায় ভেঙ্গে পড়ে গিয়েছেন। নবী বলেন, না না আয়েশা, না না, এই জন্য আমি কাঁদি নাই, এই জন্য আমি কাঁদি নাই রে, সুখে আজকে কেঁদে দিয়েছি, দুঃখে কাঁদি নাই, সুখে আমি কেঁদে দিয়েছি রে আয়েশা। আমি এই নামাজের জন্য কত মার খেয়েছি, কত আঘাত খেয়েছি, কত মার খেয়েছি। তায়েফের মানুষ কত আঘাত করেছে, পাথর মেরে 3 বার, একবার নয় 3 বার বেহুশ করে জমিনে আমাকে ফেলে দিয়েছে। পার জুতা খরমে জটা একদম লেগে গেছে, জিবরিল আসছে ধ্বংস করে দিবি, জমিন দাবায় দিবি। আমি হাত বাড়ে কইছি, আল্লাহ তুমি যে গজব দিয়া ধ্বংস করো, আমি নবী মধুর কালেমার দাওয়াত কার কাছে নিয়ে যাব? আয়েশা রে, আমি যখন সেজদায় গেছি, আমার মাথার উপর উঠে নারী বুড়ি জ্বালিয়ে দিছি, নারী বুড়ি এত ওজন, আমি রাসূলুল্লাহ মাথা উঠাইতে পারতেছি না, মাথা উঠাইতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে যাইতেছে। আমার ছোট্ট মেয়ে ফাতেমা নারী বুড়ি টানিয়ে সরাইছে, আমার মা ফাতেমা নারী বুড়ি গুলা সরাইয়া আমাকে সেজদা থেকে উঠাইছে।
এত বাড়ি নারী বুড়িগুলো আমার মাথার উপর দিয়ে দিছে। আমার সাহাবীরা যখন মসজিদে নামাজ পড়তে আসতো, মহিলাদের প্রতি কাফেররা আক্রমণ করত, জুলুম করত। মা আমার উম্মত নারীরা যখন রুকুর মধ্যে যেত, তাদের স্তনগুলা কাটিয়া কাটিয়া কাফেররা ফুটবল খেলাইতো, লাথি দিত, নামাজ পড়ার অপরাধের কারণে মাথা উড়াই দিত, আঘাত করত, জুলুম করত। শাম, আজকে দৃশ্য দেখলাম, আমার উম্মত জামাতের সাথে নামাজ পড়তেছে। আমি নবী নামাজের জন্য কষ্ট করেছি রে, আজকে আমি যদিও না থাকবো না, তারপরও আমার উম্মত নামাজ পড়বে। আরো জোরে বলি, নামাজ জানিও না রে, নামাজ জানিও না। নবী শেষে বলেছেন উম্মত নামাজ। আল্লাহ কাদা ফুলাগাল মুমিনুন, ইমানদারের নাজাত হয়ে গেছে, ইমানদারের ফয়সালা হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ কয় ইমানদারেরা নেতার ভয়ে নামাজ পড়ে না, নেত্রীর ভয়ে নামাজ পড়ে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না, আল্লাহর ভয়ে ইমানদার নামাজ পড়ে। আর জোরে বলি, নামাজ পড়বা, নামাজ বিশেষ করে বাবা নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন উস্তা নামাজের হেফাজত করো। উস্তা শব্দ ওয়াসাতুন থেকে, এর অর্থ হলো মধ্যবর্তী সালাতের তোমরা হেফাজত করো। বাবা দিনের শুরুতে ফজর আর জোহর, শেষে হলো মাগরিব আর এশা, মধ্য হলো আসর। মধ্যের নামাজকে বিশেষ করে হেফাজতের কথা বলেছে। কেন বলেছে বাবা? দুই ওয়াক্ত ফজরের আর আসরের সময় ফেরেশতা নাজিল হয়। আসরের সময় যারা আসে ফজরে চলে যায়, ফজরে যারা আসে আসরে চলে যায়। আল্লাহর দরবারে এরকম বাবা 20 জন ফেরেশতা মানুষের খেদমতে নিয়োজিত থাকে। তারা যখন আল্লাহর দরবারে যায়, আল্লাহ বলেন রে ফেরেশতা, আমার বান্দা বান্দিরে কি দেখছো? যায় তোমরা? কয় নামাজ পড়তে দেখছি। আসার সময় কেতে দেখছো? কয় নামাজে দেখছি। আমার বান্দা সারা দিন নামাজে, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিছি। আর জোরে বলি, নবীজি বলেন আসর আর ফজরের নামাজ যাদের ঠিক, তার বাকি নামাজ সব ঠিক হয়ে যাবে। আসরের আগে মানুষ কাইলুলা বাবা খাবার খেয়ে মানুষ ঘুমায়, এটা ঘুম থেকে উঠে নামাজ পড়তে হয়। ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়তে হয়। দুটা নামাজ বড় কঠিন নামাজ। এই দুই ওয়াক্ত নামাজ যাদের ঠিক, বাকি সব নামাজ ঠিক। আল্লাহর নবী মসজিদ নববীতে হযরত বেলাল ফজরের আজান দিয়েছে, সময় হয়, নবীজি ঘুম থেকে আসতেছেন না, ঘুম থেকে আসতেছেন না। তখন হঠাৎ করিয়া সবাই বলল নবী মনে হয় আসবে না, আবু বকর তুমি যাও, নবীকে ঘুম থেকে ডাকিয়া উঠে আনো। আবু বকর সিদ্দিক বলেন না, উমর তুমি যাও। উমর কে ওসমান তুমি যাও। ওসমান বলে আলী তুমি জামাতা তুমি যাও। সবাই মিলিয়া কয় যাও যাও, তোমরা সকলেই বেলালকে বলে দাও, বেলাল তুমি যাও, নবীকে ঘুম থেকে জাগায়া উঠে আনো। আর জোরে কোন সুবহানাল্লাহ, নারা দেন, নারায়ে তাকবীর।